ক্রিকেট হলো দারুণ একটি ইন্টারেস্টিং জনপ্রিয় খেলা। ক্রিকেট খেলা মানেই অর্থ, খ্যাতি, জনপ্রিয়তা, এই তিনটি জিনিসের কোনো অভাব থাকে না। পৃথিবীর বেশ কয়েকটি দেশে এই খেলার জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে। সারা বছর ধরে ক্রিকেটাররা শুধু ক্রিকেট খেলেই টাকা ইনকাম করে না, তারা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, ব্র্যান্ড স্পন্সর থেকে তারা কোটি কোটি টাকা ইনকাম করে থাকেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখে নেব 2024 সালে দাঁড়িয়ে বিশ্বের সবথেকে ধনী 5 জন ক্রিকেটারের নাম। বিশ্বের সবথেকে ধনী ক্রিকেটারের তালিকায় 5 নম্বর পজিশনে আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার ব্রায়ান লারা। 90 দশকের এক ভয়ঙ্কর ব্যাটসম্যান ছিলেন তিনি। আন্তর্জাতিক টেস্টে তিনি ব্যক্তিগত 400 রানের ইনিংস খেলে রেকর্ড গড়েছেন। বেশ কয়েক বছর আগেই তিনি ক্রিকেট থেকে অবসর নিলেও বর্তমানে তিনি ধারাভাষ্যকার করেন। তাছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি কোচিং পদে যুক্ত আছেন। 2024 সালে দাঁড়িয়ে তার মোট সম্পত্তির পরিমাণ $60 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 500 কোটি টাকা। এরপর ধনী ক্রিকেটারের তালিকায় 4 নম্বর পজিশনে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি তারকা ব্যাটসম্যান রিকি পন্টিং। তার অধিনায়ক থাকাকালীন সময় অস্ট্রেলিয়া 2 বার বিশ্বকাপ জিতেছিল। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত হলেও ক্রিকেটের ধারাভাষ্যকার, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে কোচিং এবং বড় বড় কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করে তিনি কোটি কোটি টাকা আয় করে থাকেন। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ $95 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 795 কোটি টাকা। এরপর বিশ্বের সবথেকে ধনী ক্রিকেটারের তালিকায় 3 নম্বর পজিশনে আছেন ক্রিকেট জগতের হ্যান্ডসাম অ্যান্ড চকলেট বয় বিরাট কোহলি। বিরাট কোহলি হলেন এই মুহূর্তে ইন্ডিয়া টিমের সবথেকে দামি প্লেয়ার। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বছরে তিনি 15 কোটি টাকা পেয়ে থাকেন। তাছাড়া বিভিন্ন নামি দামি কোম্পানি যেমন কোলগেট, হিরো মোটোকপ, এমআরএফের মতো বড় বড় কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করে তিনি কোটি কোটি টাকা কামিয়ে থাকেন। বর্তমানে বিরাট কোহলির মোট সম্পত্তির পরিমাণ $122 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 1000 কোটি টাকারও বেশি। তালিকার 2 নম্বর পজিশনে আছেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। ধোনি হচ্ছেন ভারতের ক্রিকেট ইতিহাসের সবথেকে সাকসেসফুল ক্যাপ্টেন। বর্তমানে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলে যাচ্ছেন। আর 5 জন নামী ক্রিকেটারের মতো তিনিও বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে যুক্ত আছেন। তাছাড়া বেশ কয়েকটি নামি দামি কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করা ছাড়াও তার নিজস্ব ব্যবসা রয়েছে। বর্তমানে এমএস ধোনির মোট সম্পত্তির পরিমাণ $127 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 1062 কোটি টাকা। সবশেষ তালিকার 1 নম্বরে আছেন সচিন টেন্ডুলকার। সচিনকে ক্রিকেটের ঈশ্বর বলা হয়। 2024 সালে দাঁড়িয়ে সচিনের মোট সম্পত্তির পরিমাণ $170 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 1400 কোটি টাকারও বেশি। ক্রিকেট থেকে বেশ কয়েক বছর আগেই অবসর নিলেও তিনি নামি দামি বেশ কয়েকটি কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করে তিনি কোটি কোটি টাকা কামিয়ে থাকেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।